আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়াটার ট্যাঙ্ক কন্ট্রোল করবেন ফ্লোটলেস সুইচের সাহায্যে। বাসাবাড়িতে আমরা যে ওয়াটার ট্যাঙ্ক ব্যবহার করি সেগুলো সব সময় দেখা যায় যে বেকার দিয়ে অন অফ করতে গেলে বেকার অন করার পরে অফ করার সময় মনে থাকে না। সেক্ষেত্রে কি হয়, ট্যাঙ্ক ফিল হয়ে ওভারফ্লো হতে থাকে। তো এই সমস্যা দূর করার জন্য আমরা ফ্লোটলেস সুইচ ব্যবহার করব। ফ্লোটলেস সুইচ যখন ট্যাঙ্কে পানি থাকবে না তখন পাম্পকে অন করে দিবে, ট্যাঙ্ক যখন ফিল হয়ে যাবে তখন পাম্পকে অফ করে দেবে। তো এই জন্য যা যা প্রয়োজন হবে, যেহেতু আমাদের এটা 3 ফেজ পাম্প সেহেতু 3 ফেজ সার্কিট ব্রেকার লাগবে, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড এবং কি এই পাম্প। তো কন্ট্রোলিং কিভাবে করবেন? কন্ট্রোলিং এ 3 ফেজ লাইন L1 L2 L3 হতে একটা লাইন নিয়ে এই যে ওভারলোডের 95-96 এনসি হয়ে আসবে কি স্টপ সুইচে। এই স্টপ সুইচটা ব্যবহার করছি কোনো কারণে আমরা যদি বাড়িতে না থাকি, সেক্ষেত্রে আমাদের তো পাম্প চালার কোনো প্রয়োজন নেই, অটো ম্যানুয়াল। সেক্ষেত্রে আমরা কী করবো, পুরো সিস্টেমটাকে অফ করে যাব। এজন্য স্টপ সুইচ ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে ফ্লোটলেস সুইচ। এটা ট্যাঙ্কের মধ্যে একটা সেন্সর লাগানো থাকবে, সেন্সরটা নর্মালি ক্লোজ থাকবে। যখন ট্যাঙ্কে পানি থাকবে না তখন এই প্রান্ত দিয়ে কারেন্ট এসে ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করাবে। ম্যাগনেটিক কন্ডাক্টর এটা অন হলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোগুলো এনসি হয়ে যাবে, ফলে এই মোটরটি চলতে থাকবে বা পাম্পটি চলতে থাকবে। তো এটা আমরা সিমুলেশন করে দেখি। তো সার্কিট ব্রেকার অন করলাম, পাওয়ার এই পর্যন্ত চলে আসছে। তো এবার যখনই ফ্লোটলেস ট্যাঙ্কে পানি থাকবে না তখন এটা এনসি হয়ে যাবে। এনসি হওয়ার সাথে সাথে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হবে। ম্যাগনেটিক কন্ডাক্টর অন হলে এটার এনোগুলো এনসি হয়ে যাবে, ফলে পাম্পটি চলতে থাকবে। পাম্প চালার ফলে পানি উঠতে থাকবে ট্যাঙ্কে। তো পানি উঠতে উঠতে যখন ট্যাঙ্ক ফিল হয়ে যাবে তখন এই এনসিটা এনো হয়ে যাবে। এটা এনো হয়ে গেলে এই ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েলটা অফ হয়ে যাবে, ফলে পাম্পটি বন্ধ হয়ে যাবে। তো আমরা যদি চাই যে অটো থাকবে, ম্যানুয়ালে আমি অন করাবো, তো সেক্ষেত্রে এই ফ্লোটলেস সুইচের এই প্রান্তটা আমরা কি করছি, একটা সুইচের মধ্যে কানেক্ট করে শর্ট করে দিচ্ছি। তো এই সুইচটা যখন অন করব তখন ম্যানুয়ালি এই পাম্পটা অন হবে। সুইচটা চাপ দিই, পাম্প চলতেছে। সুইচ অফ করে দিলাম, পাম্প অফ হয়ে গেল, এটা অফ হয়ে গেল। তো পাশের এটা দেখতে পাচ্ছেন, তো এটা অফ করে দেই। এটা হচ্ছে ফিউজ, এটা হচ্ছে অফ সুইচ। অনেকে দেখা যায় অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ দ্বারা করে, তো সেটা কিভাবে করবেন? এটি করার জন্য যেটা করতে হবে, লাগবে হচ্ছে ফিউজ অথবা সার্কিট ব্রেকার অন অফ সুইচ একটা। এটা হচ্ছে অটো ম্যানুয়ালের জন্য সিলেক্টর সুইচ, এটা হলো ফ্লোট সুইচ। একটা হচ্ছে ম্যানুয়ালের সুইচ, এটা হচ্ছে ওভারলোড। আর এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল। তো এটাকে আমরা এই কয়েল যখন ব্যবহার করছি, তো এটা কে করে দিই, কন্ট্যাক্টের নাম কে। তো এটা আমরা সিমুলেশন করব। এটা দেখতে পাচ্ছেন L1 হতে লাইন ফিউজ হয়ে অফ সুইচের ক্লোজ কন্টাক্ট হয়ে এই সিলেক্টর সুইচ অটোতে দেওয়া আছে। তো অটোতে দেওয়া থাকলে এই সেন্সরের ক্লোজ দিয়ে এসে ওভারলোডের ক্লোজ দিয়ে এসে এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করাবে। তো সিমুলেশন করি, সার্কিট ব্রেকার অন করে দেই। দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকার অন করার সাথে সাথেই এই কয়েল যেহেতু পাইছে সেহেতু এই K1 এর এনোগুলো এনসি হয়ে পাম্পকে অন করিয়ে দিছে। তো পানি উঠতে উঠতে যখন ফ্লোট সুইচ ক্লোজ হয়ে যাবে তখন এই পাম্পটি অফ হয়ে যাবে। আবার যখন পানি কমতে কমতে নিচে নেমে আসবে, ফ্লোট সুইচ ক্লোজ হয়ে যাবে, এই ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েলটি অন হবে। কয়েল অন হলে এই মোটরটি বা পাম্পটি চলতে থাকবে। তো আমরা যদি চাই যে সিলেক্টর সুইচ আমরা ম্যানুয়ালে চালাবো, তো সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালে সিলেক্ট করব। ম্যানুয়াল সিলেক্ট করলে কিন্তু এটা চলবে না এটার মতো, কারণ আমরা আরেকটা সুইচ ব্যবহার করছি ম্যানুয়াল সুইচ। এটা যখন প্রেস করব তখনই পাম্পটা চলবে। তো এটা আমরা প্রেস করলাম, পাম্প চলতেছে। প্রেস ছেড়ে দিলাম, পাম্প অফ হয়ে গেল। প্রেস করলাম, পানি চলবো, প্রেস ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে।
তো এভাবে আসলো ওয়াটার ট্যাঙ্ক কন্ট্রোল করা হয়।